फ्रेंड्स वेलकम माई एच मेडिसिन चैनल। आज के आबारो एक नतून टपिक निये प्रेजेंट हয়েছি যা হচ্ছে এই ডাইজিপাম ট্যাবলেট। আমরা জানবো ডাইজিপাম ট্যাবলেটটি কি, এটির ইউজ, তার ডোজ এবং এটি যদি ওভারডোজ খেয়ে নেয় তাহলে তার কি সাইড ইফেক্ট হতে পারে, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা एच मेडिसिन चैनल के सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकनटिके प्रेस करे दिन, अल नोटिफिकेशन अन करे राखुन, सबार आगे भिडियो स्किप ना करे सम्पूर्णभावे देखबेन। आसुन सर्वप्रथमे आमरा जानबो এই ডাইজিপাম ট্যাবলেট এটি কি। ডাইজিপাম ট্যাবলেট এটি একটি বেনজোডিজিপিন এনজেলাইটিক ক্লাসের মেডিসিন। তারপরে আমরা জানবো এই মেডিসিন কখন কোন সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা ইউজ করে থাকে কিংবা এই ক্লাসের মেডিসিনকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে ওই সমস্ত ডিজিজের ক্ষেত্রে দিয়ে থাকে যে সমস্ত ডিজিজ আপনারা এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। ওই সমস্ত ডিজিজের মধ্যে যেমন রয়েছে অ্যাংজাইটি, সিজার, অ্যালকোহল উইথড্রয়াল সিমটমস কিংবা মাসল স্পাম, যে রেস্টলেস সিনড্রোম। আসুন এবার আমরা জানবো এই ডিজিজগুলোর ক্ষেত্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকে। এবার আমরা জানবো যে এই ডাইজিপাম মেডিসিন অ্যাংজাইটির পেশেন্টকে, অ্যাংজাইটি বলতে বোঝানো হয়েছে যারা চিন্তা বেশি থাকে, চিন্তিত থাকে তাদের ক্ষেত্রে। এছাড়া দিয়ে থাকে সিজার, তারপরে দিয়ে থাকে অ্যালকোহল উইথড্রয়াল সিমটমস বা অনেক সময় অতিরিক্ত নেশা করে যখন এই সমস্ত লক্ষণগুলো দেখা দেয় তার ক্ষেত্রে। এছাড়া দিয়ে থাকে যেমন মাসল পেশিতে ব্যথা, সেই ক্ষেত্রে কিন্তু দিয়ে থাকে। এছাড়া দিয়ে থাকে যেমন রেস্টলেস লগ সিনড্রোম, সেই সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবু এই ডাইজিপাম ট্যাবলেট দিয়ে থাকে। এবার ডাইজিপাম ট্যাবলেট যখন দিয়ে থাকে পেশেন্টকে, অনেক সময় অনেক পেশেন্ট ভুলবশত, অনেক সময় কোনো পেশেন্ট এই ডাইজিপাম ট্যাবলেট ভুল করে ওভারডোজ খেয়ে নেয় কিংবা অনেকে আবার একাধিক মেডিসিন খেয়ে ফেলে নেশা করার জন্য। বেশ কিছু সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে, যেমন তার মাথা চক্কর আসতে পারে, নেশা অতিরিক্ত হয়ে যেতে পারে কিংবা নিন্দ আসতে পারে। এছাড়া শ্বাসকষ্ট হতে পারে কিংবা স্কিন কিংবা ঠোঁটের রং কিংবা এই নখের রঙগুলো নীল রং হতে পারে। এছাড়া আরও কিছু সিমটমস দেখা দেয়, যেমন তার পেটে ব্যথা করে। এই সমস্ত সিমটমগুলো দেখা দিতে পারে তাকে কেন্দ্র করে, কিন্তু তার মৃত্যু পর্যন্ত হতে পারে। আসুন আপনি যদি জানতে পারেন যে এই পেশেন্টটা ডাইজিপাম ট্যাবলেট খেয়েছে তাহলে আপনি কি করবেন। সঙ্গে সঙ্গে আপনাকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে, ডাক্তারবাবুকে সম্পূর্ণ বিবরণগুলো খুলে বলতে হবে। তারপরে ডাক্তারবাবু সিমটমসগুলো দেখে ডাক্তারবাবু কি করবে, এই সাইড ইফেক্টটাকে কম করার জন্য দিয়ে থাকে। তাই আমরা জানবো সে অ্যান্টিডোটটি কি, কোন মেডিসিন দিয়ে থাকে। এই অ্যান্টিডোট একটি ইঞ্জেকশন দিয়ে থাকে। তাই আমরা জানবো যে অ্যান্টিডোট দিয়ে থাকি সেটি হচ্ছে ফুলমাজেনিল ইঞ্জেকশন আইভি। আসুন এবার আমরা জানবো যে এই ফুলমাজেনিল ইঞ্জেকশন এর মধ্যে কি রয়েছে যা নেশাকে কম করে দেয়। এই ফুলমাজেনিল ইঞ্জেকশনের মধ্যে রয়েছে বেনজোডিজিপিন অ্যান্টাগনিস্ট, শরীরের টক্সাইডকে কম করে দেয় এবং নেশা কমাতে সাহায্য করে, যা এই বেনজোডিজিপিন ক্লাসের সমস্ত ধরনের যে মেডিসিনের যে সাইড ইফেক্ট হয়ে থাকে তার সাইড ইফেক্টকে কম করে থাকে এই ফুলমাজেনিল ইঞ্জেকশন। আসুন এবার আমরা জানবো ফুলমাজেনিল ইঞ্জেকশনের নিজস্ব কিছু পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে, তার কারণে ডাক্তারবাবুরা বেশ কিছু সাবধানতা অবলম্বন করে থাকে। যেমন যে পেশেন্টকে এই ইঞ্জেকশন ইউজ করবে তার অতিরিক্ত অ্যালার্জি আছে নাকি কিংবা তার কোনো ব্রেনের রোগ আছে নাকি, এই পেশেন্ট ডাইজিপাম ট্যাবলেট একাধিক গ্রহণ করেছে নাকি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের বেশি সাইড ইফেক্ট দেখা দিতে পারে। আপনাদেরকে আপনাদের সামান্য কাজে এসে থাকে, তাই আপনারা এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন এবং লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেন এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান। আরেকটি আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন ইউজ করবেন না। আসি পরের ভিডিও আবার দেখা।